আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। নানা প্রয়োজনে মানুষকে প্রতিদিন লেনদেন করতে হয়, আর এখন নগদ টাকার পরিবর্তে মানুষ প্রযুক্তি নির্ভর লেনদেনে ঝুঁকছে। এতে ব্যাংকের লাইনে দাঁড়ানোর ঝামেলা বা সরাসরি ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এ লেনদেন করা যায়। তাই বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ওয়ালেট খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বর্তমানে অনেক মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার আছে, তন্মধ্যে বিকাশ অন্যতম। লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম হচ্ছে বিকাশ। টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, টাকা তোলা, পেমেন্ট করা, টাকা আনা, বিল প্রদান, টিকিট ক্রয়সহ আরও বিভিন্ন সার্ভিস আছে বিকাশে। আপনারা জানেন যে বিকাশে বেশ কয়েক ধরনের অ্যাকাউন্ট খোলার অপশন আছে, যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট ও এজেন্ট অ্যাকাউন্ট। এখন আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন নিজে নিজে ঘরে বসে খুব সহজেই, যার জন্য কোনো ব্যাংক বা এজেন্টের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। তার আগে বলে নিই ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমার আপলোড করা এরকম আরও প্রয়োজনীয় ভিডিও আর মিস হবে না আপনার। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আসলে এই কাজটি সম্পাদন করা খুবই সিম্পল ও অল্প সময়ের ব্যাপার, কিন্তু যেহেতু আমি আপনাদের সুবিধার্থে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, তাই এর সাথে আনুষঙ্গিক ও প্রাসঙ্গিক অনেক কথা বলতে ও অনেক অপশন দেখাতে হয়, বিধায় ভিডিওটি একটু বড় হতে পারে। তাই ভালোভাবে বোঝার জন্য না টেনে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য একটি স্মার্টফোন লাগবে এবং তাতে বিকাশের অ্যাপটি ইনস্টল করতে হবে। তাই এখন আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চে লিখতে হবে বিকাশ, BKASH। হ্যাঁ, এটি হচ্ছে বিকাশ অ্যাপ। এবার ইনস্টলে ট্যাপ করতে হবে। হ্যাঁ, অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। এবার ওপেনে ট্যাপ করব। অ্যাপটি ওপেন হচ্ছে। এবার ফোন কল ম্যানেজ চাচ্ছে, এটা অ্যালাউ করে দিতে হবে। এবার মোবাইলের কন্ট্যাক্টস অ্যাক্সেস চাচ্ছে, এটাও অ্যালাউ করে দিতে হবে। এবার ডিভাইসের লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, এটাও অ্যালাউ করে দিতে হবে। এবার ডিভাইসের লোকেশনটি অন করতে চাচ্ছে, ওকেতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, অ্যাপটি চলে এসেছে। এবার লেখা আছে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন নিমিষেই। তো প্রথমেই লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন আছে, এখানে ট্যাপ করতে হবে। এবার লেখা আছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করুন। তাই প্রথমেই মোবাইল নাম্বার দিচ্ছি। এবার পরবর্তীতে ট্যাপ করতে হবে। এবার অপারেটর বেছে নিতে হবে। আমার মোবাইল নাম্বারটি গ্রামীণ ফোনের, তাই গ্রামীণ ফোন ট্যাপ করছি। এবার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, এই কোডটি এখানে বসানো যাবে না। সেই মেসেজটি আসার পরে অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। হ্যাঁ, এসএমএস চলে এসেছে এবং কোডটিও নিয়ে নিয়েছে। এবার কনফার্ম করুন, এটিতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, এবার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য কিছু শর্তাবলী দিয়েছে, এবার আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। আসলে সবার নিচে লেখা আছে নিয়ম ও শর্তসমূহে আমি সম্মত আছি। এবার এটিতে ট্যাপ করতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশনের ধাপগুলো শুরু হবে। দেখুন এখানে দেয়া আছে 3টি ধাপ, যেগুলো পরবর্তীতে কমপ্লিট করতে হবে। 1 নম্বরে আপনার এনআইডির ছবি তুলুন, তারপরে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, তারপরে নিজের চেহারার ছবি তুলুন। এগুলো পরবর্তীতে করতে হবে। তো এনআইডির ছবি তুলুন, এখন এটিতে ট্যাপ করতে হবে। তখন এরকম একটি অপশান আসবে যেখানে আপনার ক্যামেরাটি অন হবে এবং আপনার এনআইডির সামনের অংশটি ক্যামেরার সামনে আনতে হবে এবং নিচে যে ছবি তোলার যে অপশনটি আছে এটিতে ট্যাপ করতে হবে। ছবি তোলা হয়ে গেলে তখন দেখাবে যে এটি কি স্পষ্ট হয়েছে কিনা। যদি আপনি মনে করেন সমস্যা, তাহলে আবার তোলার জন্য আবার তুলুন, এটিতে ট্যাপ করতে হবে। আর যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে সাবমিট করুন, এটিতে ট্যাপ করতে হবে। ঠিক একইভাবে এনআইডির পেছনের দিক ক্যামেরার সামনে এনে নিচে ট্যাপ করতে হবে। আবার ছবিটি যদি আপনার অপছন্দ হয় আবার তুলনে গিয়ে নতুন করে তুলতে পারেন, অথবা পছন্দ হলে সাবমিট করুনে ট্যাপ করবেন। এনআইডির পিছনের অংশে যে একটি কিউআর কোড দেওয়া আছে,
এটি থেকে স্ক্যান করে ওরা আপনার সকল তথ্য এখান থেকে নিয়ে নেবে, আপনি মিলিয়ে দেখবেন এবং পরবর্তীতে ট্যাপ করবেন। এবার আরও কিছু তথ্য দিতে হবে, যেখানে লেখা আছে প্রথমেই আপনার লিঙ্গ কি সেটি দিবেন, তারপর আপনার আয়ের উৎস দিবেন, আপনার আনুমানিক আয় মান্থলি কত দিবেন এবং আপনার পেশা কি, এগুলো দেওয়ার পরে পরবর্তীতে ট্যাপ করবেন। এবার ছবি তোলার জন্য প্রস্তুত হন। দেয়া আছে কিছু নির্দেশনা, এগুলো মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার ছবি তুলুন, এটিতে ট্যাপ করতে হবে। তখন এরকম একটি গোল চিহ্ন আসবে, যেটির ভিতরে আপনার চেহারাটি আনতে হবে। আপনার কোথাও ট্যাপ করার প্রয়োজন নেই, ওরা যখন বুঝবে যে আপনার চেহারাটি স্পষ্ট বোঝা যাচ্ছে তখন অটোমেটিক্যালি নিয়ে নেবে। তখন এরকম একটি অপশন আসবে যেখানে অনুগ্রহ করে নিশ্চিত করুন বলা থাকবে এবং এটি লেখা থাকবে বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা মানে 2 দিন সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। আসলে 48 ঘন্টা সময় লেখা থাকলেও এটি সর্বোচ্চ, আপনি কয়েক ঘন্টার ভিতরে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। তখন নিশ্চিত করে নিতে ট্যাপ করতে হবে। কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। আপনি চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, ইনস্ট্যান্টলি কখনো মেসেজ চলে আসে, তখন SMS পাওয়ার পর লগ ইন অথবা রেজিস্ট্রেশন ট্যাপ করুন, এটিতে ট্যাপ করতে হবে। অথবা আপনি অন্য কাজ করে আসতে পারেন, যখন SMS আসবে কয়েক ঘন্টা পর তখন বিকাশ অ্যাপটি নতুন করে ওপেন করবেন, ঠিক আগের মতো এরকম অপশন আসবে, তখন লগ ইন রেজিস্ট্রেশন এটিতে ট্যাপ করতে হবে। আবার মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে ট্যাপ করতে হবে। তারপর ভেরিফিকেশন কোড আসবে, স্বয়ংক্রিয়ভাবে কোডটি আপনার এখানে নিয়ে যাবে, তখন কনফার্ম করুন, এটিতে ট্যাপ করতে হবে। এবং পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা মেনে নিতে হবে, যেমন আপনার পিন নাম্বারটি অবশ্যই 5 ডিজিটের হতে হবে। সেটি কোনো ধারাবাহিক সংখ্যার সিরিজ হতে পারবে না, যেমন 1 2 3 4 5 বা 5 6 7 8 9 10 এরকম হতে পারবে না, যা একই সংখ্যার সিরিয়াল নয়, যেমন 1 1 1 1 1 বা 5 5 5 5 5 এরকম হতে পারবে না, যা আপনার পূর্বে ব্যবহৃত 3টি পিনের কোনোটিই নয়। আমি তো এখন দেখাচ্ছি নতুন বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে, কিন্তু যদি আপনি কখনো পরবর্তীতে কয়েকবার পিন পরিবর্তন করেন তখন পূর্বের 3টি পিন হতে পারবে না এবং আপনার পিনটি 0 দিয়ে শুরু করা যাবে না। এখন নতুন বিকাশ পিনটি দিবেন, আবার কনফার্মেশন দেওয়ার পরে কনফার্মেশন করুন, এটিতে ট্যাপ করতে হবে। এবার মোবাইল নাম্বারটি দিয়ে বিকাশ পিন নাম্বার দিয়ে পরবর্তীতে ট্যাপ করতে হবে। এবার আপনার নাম সেট করতে বলতেছে, আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ আলাদাভাবে দিবেন। এবার প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, এই যে প্লাস আইকন দেখতেছেন এটিতে ট্যাপ করে গ্যালারি থেকে আপনার ছবিটি আপলোড করে শুরু করুন, এটিতে ট্যাপ করতে হবে। তখন আপনার বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাবে, এরকম দেখতে হবে, যার উপরে প্রথম দিকে বামে আপনার ছবিটি থাকবে, তারপর নাম থাকবে, নিচে ব্যালেন্স দেখা যাবে, তারপরে রিওয়ার্ড এবং বিকাশের আইকন থাকবে, নিচে বিকাশের যে সার্ভিসগুলো মেইন সার্ভিসগুলো এগুলো দেওয়া থাকবে, এখান থেকে আপনি সেন্ড মানি করতে পারবেন। তার পরবর্তীতে মোবাইল রিচার্জ আছে, এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। তার পরবর্তীতে ক্যাশ আউট আছে, আপনি এজেন্টের দোকান থেকে অথবা ATM থেকে এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন। পরবর্তীতে মেক পেমেন্ট আছে, আপনি কোনো মার্চেন্টের দোকানে গিয়ে অথবা কোনো নাম্বার ট্যাপ করে এখান থেকে মেক পেমেন্ট করতে পারবেন। পরবর্তীতে ব্যাংক বা কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন এখান থেকে। পে বিল আছে, বিদ্যুৎ বিল, গ্যাস, লাইন, ওয়াটার, টিভি, টেলিফোন, বিভিন্ন কিছু বিল এখান থেকে করতে পারবেন। সেভিংস করতে পারবেন এখান থেকে, লোন নিতে পারবেন এখান থেকে, এবং রেমিটেন্স, ট্রান্সফার মানি, এডুকেশন ফি, এনজিও পেমেন্ট, আরও অনেক কিছু। পরবর্তীতে মাই বিকাশ বলতে একটি অপশন থাকবে, যেগুলো আপনি সম্প্রতি করেছেন সেগুলো এখানে দেওয়া থাকবে। পরে অফার থাকবে কিছু, এগুলো দেখতে পারবেন এবং সাজেশন দেওয়া থাকবে। আবার সম্পূর্ণ অফার দেওয়া থাকবে, আরও কিছু সার্ভিস যেগুলো টিকেট, জিপি, ফ্লেক্সিপ্ল্যান, ডোনেশন, আরও এরকম কিছু দেওয়া থাকবে। সবার নিচে হোম তো দেওয়াই আছে, পরবর্তীতে স্ক্যান QR করার একটি অপশন থাকবে এবং ডান পাশে ইনবক্স দেওয়া থাকবে। এই হচ্ছে বিকাশ অ্যাপ। আপনার যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন বিকাশে এই সকল সার্ভিস আপনি নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এইভাবেই বন্ধুরা আপনারা ঘরে বসেই নিজেই বিকাশ অ্যাপ তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।